সকল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2025-এর বিজ্ঞান প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি। তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা 2025-এর যে বিজ্ঞান বিষয়ের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অংশটুকু নিয়ে সেখান থেকে একটি প্রশ্ন তৈরি করা হয়েছে তোমাদের নমুনা প্রশ্ন হিসাবে এই বিজ্ঞান প্রশ্নটি। তো এই প্রশ্নটি যদি তোমরা একান্তভাবে মনোযোগ সহকারে A to Z ফলো করো তাহলে তোমাদের একটি কমপ্লিট সাজেশন হয়ে যাবে, কমপ্লিট ধারণা হবে। যেহেতু তোমরা তৃতীয় শ্রেণীতে এই নতুন প্রশ্নপত্রের বা নতুন আঙ্গিকে নতুন পরীক্ষা কখনোই দেওনি এবং নতুন মান বন্টনে, সেহেতু কিন্তু তোমাদের মান বন্টন জানা দরকার, কোথায় কি আসবে সেটা অবশ্যই জানা দরকার। অভিভাবকদের বলছি আপনারাও এই ভিডিওটি তাদের দেখাবার সুব্যবস্থা করে দেবেন। তো চলুন আমরা যাচ্ছি সেই ভিডিওতে। প্রথমেই দেখতে পাচ্ছ যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, এরকম 10টি টিক চিহ্ন থাকবে। আর সেই টিক চিহ্নগুলো ভালো করে পারার জন্য, অর্থাৎ পরীক্ষাটি ভালো দেওয়ার জন্য অবশ্যই সিলেবাসের পূর্ণ অংশটুকু কিন্তু রিডিং করতে হবে 5-7 বার। তো উদ্ভিদের সাধারণ অংশ কয়টি? এখানে 2, 3, 4, 5 যেটি উত্তর হবে সেটি শুধু লিখবে। 1 নং প্রশ্নের উত্তর এক নম্বর দিয়ে, তারপরে যেটি উত্তর হবে সেটি কিন্তু আমরা ক হলে ক দিয়ে 2, খ হলে খ দিয়ে 3 এরকম লিখতে হবে। তারপর পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? 6টি, 4টি, 2টি, 8টি। যেটি উত্তর হবে সেটি তোমরা লিখবে। নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? গম, ধান, ফার্ন, শাপলা। যেমন ফার্নের ফুল হয় না, শুধু 3 নম্বর দিয়ে গ নম্বর দিয়ে ফার্ন লিখবে, এভাবে লিখবে। উভচর প্রাণী কোনটি? উভচর প্রাণী এখানে হলো ব্যাঙ। নিচের কোন খাদ্য আমরা প্রাণী থেকে পেয়ে থাকি? এখানে দেখো মাংস প্রাণী থেকে পেয়ে থাকি। ভিটামিনের অভাবে তোমার নিচের কোন রোগটি হতে পারে? রাতকানা রোগ হতে পারে ভিটামিন এর অভাবে, আমরা জানি। তারপর দেহ মসৃণ ত্বক ভেজা এমন এক প্রাণী নিচের কোনটি? ব্যাঙ। তারপরে রুটি কোন জাতীয় খাদ্যের উৎস? শর্করা সম্ভবত। তারপরে তোমরা মিলিয়ে নেবে কোনটি একটি মেরুদণ্ডী প্রাণী। এটা আমরা বলি সাপ, মেরুদণ্ডী প্রাণী। সাধারণত মাটির নিচে থাকে কাণ্ড, ফল, ফুল, পাতা, কাণ্ড থাকে। ঠিক আছে বন্ধুরা, এবার 2 নম্বরে দেখো, এরকম 2 নম্বরে আসবে। 2 নং প্রশ্নের উত্তর 5টি সংক্ষেপ শূন্যস্থান লিখতে হবে। এখানে থাকবে হয়তো বেশি, এখানে 1, 2, 3, 4টি 5টিই রয়েছে। যদি বেশি থাকে তো বেশি দেওয়ার দরকার নেই, 5টি লিখবে। একটার কিন্তু 2 মার্কস রয়েছে, সুতরাং পুরো লাইনটি তুলে উদ্ভিদ এক ধরনের যেটা হবে সেটা এখানে লিখতে হবে। সুতরাং নিচে আন্ডারলাইন করে দেবা, ঠিক আছে এভাবে। তো শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই? প্রাণীর দেহকে দৃঢ় করে ড্যাশ। বেঁচে থাকার জন্য আমরা নানা রকম ড্যাশ খেয়ে থাকি। যেসব প্রাণী মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। তো এই শূন্যস্থানগুলো পারার জন্য অবশ্যই কিন্তু রিডিং টু, তোমাদের সিলেবাসের যে রিডিং রয়েছে সে বই অল্প একটু বিষয় সাবজেক্ট রয়েছে, সেটুকু অবশ্যই 4-5 বার 7 বার পড়লে তোমরা কিন্তু এটি অবশ্যই ভালো পারবে, এগুলোও ভালো পারবে। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। যে বাক্যটি শুদ্ধ হবে সেটি 1 নম্বর শুদ্ধ হলে সামনে সু লিখবে, আর যদি অশুদ্ধ হয় অশুদ্ধ লিখবে, বা শুদ্ধও লিখতে পারো অশুদ্ধও লিখতে পারো। উদ্ভিদের কাণ্ড সাধারণত মাটির নিচে থাকে। উদ্ভিদের কাণ্ড সাধারণত মাটির নিচে থাকে, এটা আমার কাণ্ড থাকতে পারে, আমরা একটু আগে টিকেই দেখেছি, এটা শুদ্ধ। ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে প্রাণী মুখ ব্যবহার করে, এটা অশুদ্ধ, কারণ আমরা নাক ব্যবহার করি। দেহের গঠন এবং ক্ষয়পূরণের জন্য শর্করার প্রয়োজন, এটা শুদ্ধ। আর যেসব উদ্ভিদের ফুল হয় না সেসব অপুষ্পক উদ্ভিদ, এটাও শুদ্ধ। পাউরুটি বিস্কুট তৈরি হয় আটা ও ময়দা দিয়ে, এটাও শুদ্ধ। তো আমরা জানি। 4 নম্বরে এরকম দেখো একটা টেবিল থাকবে, টেবিলে বাম পাশের এই অংশের সাথে ডান পাশের অংশের মিল করতে হবে। এবং কীভাবে লিখতে হবে? 4 নং প্রশ্নের উত্তর দিয়ে ক নম্বর দেবা, দিয়ে আমরা আমাদের চারপাশে একটা হাইফেন দেবা। আর পাশে আমরা আমাদের চারপাশে কি করি? নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, এই 2 নম্বর হবে। হাইফেন দিয়ে এটা লিখে দেবো, তাতেই হবে। এই ঘর বা এই বক্স তৈরি করার কোনো দরকার নেই। পশম ও লোম দিয়ে ঢাকা থাকে। পশম এনে লোম হবে, এটা ভুল আছে এখানে, এখানে হবে লোম দিয়ে, পশম ও লোম দিয়ে। পশম ও লোম দিয়ে ঢাকা থাকে কি? স্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রাণীর দেহ, এটা হবে। পশম ও লোম দিয়ে ঢাকা থাকে স্তন্যপায়ী প্রাণীর দেহ। তারপরে কলা পেঁপে 12 মাসি সবজি, 1 নম্বর। প্রাণীর প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট
কাজ রয়েছে। প্রাণীর প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে, এটা হবে 5 নম্বর। এবার দেখো 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 12টির মধ্যে থেকে 10টির প্রশ্নের উত্তর দিতে হবে। এক একটা প্রশ্নের মার্ক হলো 3 মার্ক করে, বেশি উত্তর বড় করার দরকার নেই। 2-3 লাইনের মধ্যে বা 1 লাইনের ভিতরে অ্যান্সারগুলো লিখবে। এখানে আবাসস্থল কি, সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কি প্রয়োজন, বীজের বিস্তরণ বলতে কি বোঝায়, শিল্পায়ন কি, শব্দ দূষণের 2টি ক্ষতিকর প্রভাব লেখো, পানি উৎস কত প্রকার কি কি, শিশির কি, এখানে চটা এখানে ঢুকে গেছে, নিরাপদ পানীয় এর 2টি উদাহরণ লেখো, 3টি বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদের নাম লেখো, খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর নাম কি কি, গ্রীষ্মকালে পাওয়া যায় এমন 3টি ফলের নাম লেখো, সরীসৃপ প্রাণী বলতে কি বোঝায়, উদ্ভিদের মূল কি কাজে করে। এই সংক্ষিপ্ত 12টির ভিতরে 10টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। তারপরে 5 নম্বরে বর্ণনামূলক প্রশ্নতে একটু বড় একটু হবে, এই প্রশ্নগুলো অ্যান্সার একটু বড় হবে। বর্ণনামূলক প্রশ্ন, এক্ষেত্রে একটা প্রশ্নের মার্ক হলো 8 করে, 4টি প্রশ্ন লিখতে হবে, এখানে 2টি বেশি থাকবে। বায়ু প্রবাহ কি, একটা অংশের ভিতরে কিন্তু 2-3টা অংশ থাকবে, সুতরাং প্রতিটি অংশেরই লিখতে হবে। তবে যদি 2টো অংশের মধ্যে একটি পারো একটি না পারো, সেক্ষেত্রে যেটুকু পারো সেটুকু লিখতে হবে, তাহলে সেইটুকুরই মার্ক তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। বায়ু প্রবাহ কি, দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের ব্যবহার 6টি বাক্যে লেখো। 6টি বাক্যে, অনেক সময় 4টি বাক্যের মধ্যে হতে পারে, তাহলে 4টি বাক্যে লিখবে। পানি বিশুদ্ধকরণ বলতে কি বুঝো, পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করো। পরিবেশ সংরক্ষণ কি, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি, 6টি বাক্যে লেখো বা 4টি বাক্যে 5টি বাক্যে যা থাকবে সেটা লিখবে। খাদ্য শৃঙ্খল কি, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য লেখো। এখানে পার্থক্য 4টা লিখলেই হবে, 4টা বা 5টা লিখলেই হবে। কীটপতঙ্গ কোন ধরনের প্রাণী, প্রাণী দেহের সাধারণ অঙ্গগুলো কি কি, উভচর প্রাণীর 2টি বৈশিষ্ট্য লেখো। এখানে 3টি অংশ কিন্তু এই প্রশ্নটার ভিতরে। সুষম খাদ্য বলতে কি বোঝো, কিসের অভাবে রাতকানা রোগ হয়, আবার পানিবাহিত 3টি রোগের নাম। এখানেও 3টি অংশ রয়েছে, 3টি অংশেরই অ্যান্সার করতে হবে। এই হলো পূর্ণাঙ্গ প্রশ্নটি আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। এই প্রশ্নটি যদি সম্পূর্ণভাবে সলভ করতে পারো, আশা করি 80 থেকে 90% প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এই 2025 সালের প্রথম সাময়িক পরীক্ষার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে। আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের জানিয়ে দিবে। তো আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।